মা যদি সন্তান রেখে মারা যায় তবে সেই সন্তানের পরিণতি কি হতে পারে একটু খেয়াল করে দেখুন। পেয়ারাগুলো খুব মিষ্টি। আমার কাছ থেকে পেয়ারা খাচ্ছে। এটা খেয়ে দেখি। এই কি রে? তুই আমার কাছ থেকে পেয়ারা পেয়ারা খাচ্ছিস কি জন্য? আমি পেয়ারা খাচ্ছি তা তোর কি হয়েছে? আর এই গাছ কি তোর একার নাকি? হ্যাঁ, এই বাড়ির সব কিছু আমার। তোর মা তো মরে গেছে, তুই এই বাড়িতে থাকিস কি জন্য? আর শোন, এই বাড়ির কোনো কিছুতে তুই হাত দিবি না। হাত দিলে কি করবি তুই? দাদা, কি করবো তোর দেখাচ্ছি। তোর সাহস কত বড়, আজকে তোর মেরে ফেলবো। এই বেয়াদব, তোর ছোট ভাইকে তুই মারছিস না? আব্বু আপনার গায়ে হাত দিইনি, ও আমার গলা টিপে ধরিল, তাই আমি সারাচ্ছিলাম। তুই মরিস না কেন? তোর মার সাথে যদি তুই মরে যাতিস তাহলে আমি বেঁচে যেতাম। আব্বু, নিষেধ করার পরেও ও আমার কাছ থেকে পেয়ারা পেয়ারা খাচ্ছিল। এই, তুই গাছ থেকে পেয়ারা পেড়েছিস কেন? আব্বু, ছোট মা ভাত দেয়নি, অনেক খিদে লাগছিল, তাই এই পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পেরে খাইছি। তোকে নিষেধ করেছে না? বাড়ির কোনো কিছুতে তুই হাত দিবি না? আব্বু, আম্মু মরে যাওয়ার পর থেকে তোমরা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করো। আব্বু, আমি কি দোষ করেছি আব্বু? আব্বু, আম্মু আজকে এতিমখানায় ওকে দিয়ে আসতে বলছিল। এই যা, সবকিছু গুছাই নে। আব্বু, আমি এতিমখানা যাবো না আব্বু। আব্বু, আমি আজকের যাবো ভিতরে না, তোকে আব্বু। এতিমখানায় দিয়ে আসবো। যা আব্বু। যা, গুছিয়ে নে। এই এসো। জোর, এই এতিম ছেলেটাকে ভর্তি করতে হবে। ভর্তি ফি 1000 টাকা দিন আর এই ফর্মটা পূরণ করে দিন। মানুষের দান সৎকার টাকায় তো এতিমখানা চলে, তাহলে টাকা দিতে হবে কেন? এখানে তো সবকিছু ফ্রি। ভাই, যাদের বাবা মা কেউ নেই তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। মনে করেন ওর কেউ বেঁচে নেই, ও তো এতিম, ওকে দিয়ে রাস্তার দোকানপাট থেকে টাকা কালেকশন করে ওকে খাওয়াবেন। যত সব ধান্দাবাজ। এই নেন, এটা দিয়ে কাজ সেরে নিয়েন। আব্বু, যেও না আব্বু। এই চুপচাপ আব্বু, মেরে যেও না থাক আব্বু। একদম। হুজুর, নতুন একটা ছেলে আসছে না, ও খুব কান্নাকাটি করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার ছেলে তো খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করছে তা আপনারা কি করছেন? আপনি এসে একটু দেখা করে যান, তাহলে ও আর কান্নাকাটি করবে না। আহা, আপনি বোঝেন না কেন? আমি ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচুর ব্যস্ত থাকি, আমার আসার সময় হবে না। আর হুজুর, আপনাকে তো বলেই আসলাম, মনে করেন ওর কেউ বেঁচে নেই,